আচ্ছা, ১ম এ এক দেখে আপনাদের এগুলো দেখে কি মনে হয়েছে? বিস্কুট নাকি বিস্কুট পিঠা? তবে আমার কাছে মনে হয়েছে এটা যেটাই হোক না কেন, চায়ের সাথে খাওয়ার জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। ঘরে শুধুমাত্র একটা ডিম আর ময়দা থাকলে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে অনেক বেশি মজাদার আর সফট। আর আপনারা চাইলে কিন্তু এই বিস্কুট পিঠাগুলো একবার বেশি করে তৈরি করে প্রায় ১ মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বিস্কুট পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। তার সাথে এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। এবারে চিনি আর ডিমটাকে একটা হ্যান্ড মিক্স দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাবে। তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিমের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে ফর্মিং একটা ভাব চলে এসেছে। তার মানে চিনিটা আমাদের খুব ভালোভাবে গলে গেছে। এরপর যে এবার এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, আর ফ্লেভারের জন্য হাফ চামচ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এবারে তেল আর ভ্যানিলা এসেন্সটাকে ডিমের মিশ্রণের সাথে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। একটা চালনির মধ্যে এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ আর হাফ চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে ডিমের মিশ্রণের মধ্যে এভাবে করে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার সময় প্রথমে একটু স্টিকি লাগবে, তবে মেশাতে মেশাতে এমন একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। ডোটা তৈরি করে নেওয়ার পর এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর হাতটা ক্লিন করে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে করে একটা চ্যাপ্টা আকারের বিস্কুটের শেপের মতো তৈরি করে নিব। আর এই চারপাশটাতে কোনো রকম যেন ফাটল না থাকে সেই দিকটাও খেয়াল রেখে এটাকে ভালোভাবে সেট করে নিতে হবে। এরপর এটাকে একটা ছুরির উল্টো সাইড দিয়ে এভাবে করে লম্বা লম্বা দাগ টেনে একটু ডিজাইন করে নিব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। তো এই তো আমাদের একটা বিস্কুটের শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর এগুলো কিন্তু অনেকটা সময় ধরে রেখে দেওয়া যাবে না, সাথে সাথে ভেজে নিতে হবে। এজন্য চুলায় একটা প্যানে আমি তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এই তেলটা একটু ঠান্ডা থাকা অবস্থায় বিস্কুটের শেপগুলো এখানে এক এক করে দিয়ে দিব। এগুলো খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে উপরটা দ্রুত কালার চলে আসলে ভিতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না। সবগুলো দিয়ে দেওয়ার পর এবার এগুলোকে চুলার আছে মিডিয়ামে রেখে একপাশে কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিব। আর প্রথম অবস্থায় এগুলো কিন্তু অনেকটাই সফট থাকবে, তাই চেষ্টা করবেন আলতো হাতে উল্টিয়ে দেওয়ার জন্য। আর এইভাবে এগুলোকে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে ভাজতে ভাজতে এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। আমি এ পর্যায়ে এগুলোকে এখান থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু কালার করে ভেজে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই কালারটা পারফেক্ট আছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এটাকে বিস্কুট পিঠা বা বিস্কুট যেটাই বলেন না কেন, চায়ের আড্ডাটা জমানোর জন্য আমার মনে হয় এটা পারফেক্ট একটা রেসিপি। খেতে অনেক বেশি মজাদার আর সফট। একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আপনারা চাইলে এগুলো একটু বেশি পরিমাণে তৈরি করে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করার। তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে।